গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনকার মতো আবার আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি শেয়ার করতে। তো আজ সকাল সকাল আমি তোমাদের পাটিসাপটা রেসিপি শেয়ার করব। কাল রাতের বেলায় বানিয়েছিলাম দুধ পুলি, তো সেটাও দেখাবো তোমাদেরকে। তো সবার আগে চলো পাটিসাপটা কীভাবে বানায়। এখানে আমি ব্যাটারটা তৈরি করছিলাম, তারপরে মনে হলো ব্লগ বানাই। তো ব্যাটারটা আমি গুঁড়ির মধ্যে সবার আগে নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, তারপরে দুধ আর পাটালি গুড় একসাথে ফুটিয়ে নিয়ে ব্যাটারটা ধীরে ধীরে এমনভাবে তৈরি করতে হবে যাতে একটাও দানা না থাকে গুঁড়ির। আর খুব মোটা বা খুব পাতলা হবে না, ব্যাটারটা এরকম হবে দেখো। আর এরপরে চলো একটা পাটিসাপটা আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিই। এখানে আমি ফ্রাই প্যান বসিয়েছি, সবার আগে তাওয়াতে ঘি লাগিয়ে নেব একটুখানি। তো এই দেখো, এটা ঘরে বানানো গাওয়া ঘি। তো একটু লাগিয়ে নেব তাওয়ার মধ্যে, যতটা জায়গাতে পিঠেটা হবে ওই অতটা জায়গার মধ্যে ঘিটা আমি চলো লাগিয়ে নিই। তারপরে এরপরে দেব ব্যাটারটা, যেটা বানিয়েছি আমি পাটিসাপটার জন্য। তো যতটা লাগবে ততটাই দেব, দিয়ে এটা হালকা করে মেলে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম লো, না হলে পুড়ে যাবে পাটিসাপটাটা। এর মধ্যে দেখো আমি পুর দিয়ে দিচ্ছি, নারকেলের পুর বানিয়েছিলাম। তো দেখো এখানে আমার পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। আর কালকে দেখো দুধ পুলি বানিয়েছিলাম,